আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি আরেকটা হিডেন টিপস এবং ট্রিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার আপনারা কীভাবে করবেন। আমরা সচরাচর উপরে অপশন থেকে এক্সেলের উপরে যে রিবনগুলো থাকে এখান থেকে ফিল্টার অপশনগুলো চুজ করি, কাজ করি সেটাতে। সো আমি সেটাই দেখাবো, বাট সেটা অ্যাডভান্স লেভেলে আপনি কীভাবে করতে পারেন সেটা নিয়ে আমি বিস্তারিত আপনার সাথে কথা বলবো। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গুগল শিটে। আপনারা গুগল ক্রোমে যে গুগল শিটটা আছে এখানে আপনারা কীভাবে এই জিনিসটা ইউজ করবেন সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আপনার সাথে কথা বলবো। সো আমি আছি সুফিয়ান রিয়াদ। সো ভিডিওটি একেবারে না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর বন্ধুরা, একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে দিন। সো বন্ধুরা, সময় নষ্ট না করে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। সো বন্ধুরা, আমি একটু আগে যেটা বলছিলাম যে আমি আজকে আপনাদের সাথে হচ্ছে অ্যাডভান্স ফিল্টারের ব্যাপারে বিশালভাবে আলোচনা করার চেষ্টা করব। এটা হচ্ছে আমিও অনেকবার হচ্ছে ট্রাই করেছি, আমি এই জিনিসটা খুঁজে পাইনি। আমি রিসেন্টলি এই জিনিসটা ট্রাই করেছি এবং এটা খুবই সুবিধা করছে আমার কাজের ক্ষেত্রে। সো আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যাতে করে কোনো কিছু মিস না হয়ে যায়, ঠিক আছে? একটু খেয়াল করে দেখবেন যখন আমি আউটপুটটা আসবে এই ডাটাটার, এই অ্যাডভান্স ফিল্টার লেভেলের, তো সেই ডাটাটা কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে। আপনারা কিন্তু এই জিনিসটা ভেবেছেন বাট কোনোভাবে খোঁজার চেষ্টা করেন নাই। সো আমি আজকে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে কিছু নাম নিয়েছি এবং এখানে মাসের আন্ডারে কিছু ডাটা নিয়েছি, প্রত্যেকটা নামের আন্ডারে। এখানে কিছু রিপিটেশন আছে, রিয়াদ, সুফিয়ান, সজল। আমি এটা রিপিটেশন করে রাখছি এই কারণেই, ফিল্টার করতে গেলে আপনারা চান যে একটা নামের আন্ডারে বা একটা ডেটার আন্ডারে কি কি ডেটা আছে, কি কি মানে টেক্সট দেয়া আছে, কি কি নিউমেরিক ভ্যালু দেয়া আছে, সেগুলো কিন্তু আপনারা খুঁজতে চান, ঠিক আছে? সো এইটা কিন্তু আপনারা নর্মালি কি করেন যে এখানে গিয়ে হচ্ছে এই ফিল্টার থেকে ফিল্টার করেন, তারপর হচ্ছে সেটাকে কপি করে অন্য জায়গায় পেস্ট করে সেটাকে নিয়ে আপনারা কাজ করেন। সেটা কিন্তু আপনাদের আর করতে হবে না, একটা ছোট্ট একটা ফর্মুলা ইউজ করবেন, তাতে করেই কিন্তু আপনাদের এই কাজটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি একটা ড্রপ ডাউন লিস্ট রেডি করব। ড্রপ ডাউন লিস্ট কাকে বলে বা কিভাবে কাজ করে, কিভাবে রেডি করতে হয়, সেটা কিন্তু আমার চ্যানেলে একটা অলরেডি ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, ওটা কিন্তু বিস্তারিতভাবে বলা আছে অলরেডি। সো আমি এইখানে আজকে গুগল শিটে একটা ড্রপ ডাউন লিস্ট রেডি করব। সেটা হচ্ছে এই যে নেমটা আছে, এই নেমটার এই পাশে আমি একটা ড্রপ ডাউন লিস্ট রেডি করব এই নামগুলোর, ঠিক আছে? সো আমি এই সেলটা সিলেক্ট থাকা অবস্থায় ডেটাতে যাব, ডেটা থেকে ডাটা ভ্যালিডেশনে যাব, যাওয়ার পরে লিস্ট অফ রেঞ্জ থাকা অবস্থায় আমি হচ্ছে, যেহেতু এখানে রিপিটেশন আছে, আমি 3টা নাম সিলেক্ট করব, ঠিক আছে? আপনারা সবগুলো সিলেক্ট করতে পারেন, আমি 3টা করব, যেহেতু আমি 3টা নামই রিপিটেশন করে রাখছি, আমি জানি এই ব্যাপারটা। সো এই কারণে আমি এখানে মানে 3টা নামই ডাটা ভ্যালিডেশনে রাখবো, ঠিক আছে? আপনারা চাইলে নাম লিখে তারপরে কমা দিয়ে, আমার ওই ভিডিওতে কিন্তু অলরেডি দেয়া আছে, আপনারা ওইটা দেখে আসবেন, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন, ঠিক আছে? সো এই লিস্ট অফ রেঞ্জ থাকা অবস্থায় আমি রিয়াদ, সুফিয়ান, সজল নামে এই 3টা ডাটা সিলেক্ট করব। এই যে 3টা আমি সিলেক্ট করলাম, দেখেন A2 থেকে A4 আমি সিলেক্ট করলাম, করার পরে আমি ওকে চাপ দিব। ওকে চাপ দেওয়ার পরে আবার সেভ এ ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আমার নামগুলো চলে আসছে, ঠিক আছে? এই যে সুফিয়ান, সজল, এই যে রিয়াদ, সবকিছু কিন্তু চলে আসছে। সো আমি চাচ্ছি এই রিয়াদকে আমি ফিল্টার করব। হ্যাঁ, ফিল্টার আপনারা নরমালি এখানে ফিল্টার করে রিয়াদকে ফিল্টার করতেন। সো আমি চাচ্ছি এই যে এই ঘরটাতে হচ্ছে রিয়াদের যতগুলো ডাটা আছে একটা শিটে, ততগুলো ডাটা যেন এখানে চলে আসে, ঠিক আছে? সেক্ষেত্রে কি করব, আমি নরমালি এখানে একটা ফর্মুলা দিব, একটু মনোযোগ সহকারে দেখবেন, ইকুয়াল ফিল্টার, ফিল্টার, ওকে? তারপরে ব্র্যাকেট স্টার্ট করলাম, করার পরে রেঞ্জ বলছে আমাকে, ঠিক আছে? রেঞ্জ, দেখেন আমি এই রেঞ্জটা সিলেক্ট করব, পুরো এই রেঞ্জটা আমি সিলেক্ট করলাম, করার পরে আমি কমা দিব। কমা দেওয়ার পরে আমাকে বলেছে কি কন্ডিশন 1, মানে আমি এখন কন্ডিশন দিতে চাই যে আমি কি খুঁজতে চাচ্ছি, ঠিক আছে? সো আমি যেটা খুঁজবো এই নামের ঘর থেকে এই যে পুরো নামটা, প্রথমে আমি নামটা সিলেক্ট করলাম, পরে আমি লিখলাম হচ্ছে ইকুয়াল। দেখেন এইটা যদি সমান হয়, এই যে আমি সেলটাতে ড্রপ ডাউন লিস্ট রেডি করেছি এটা সমান হয়, তাহলে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, দিয়ে আমি কি দিব, এন্টার চাপ দিব। দেখেন রিয়াদ নামের যত কিছু আছে আমার এখানে কিন্তু ডাটা চলে আসছে। সো বন্ধুরা, আমি একটু এই নামগুলো চেঞ্জ করে দেখি। সুফিয়ানের কি আছে, এই যে সুফিয়ানের এই ডাটাগুলো ছিল এই টেবিলটাতে। আমি যদি সজলটা মানে ফিল্টার করি, দেখেন সজলের যতগুলো ডাটা আছে সবকিছু। এখন আমি যদি এখানে সজল বা রিয়াদ বা সুফিয়ান নামে আরো কিছু ডাটা ইনপুট করি পরবর্তীতে, সেক্ষেত্রে কি হবে, সাপোজ আমি রিয়াদ লিখলাম, রিয়াদ লেখার পরে এখানে ধরেন লিখলাম 100, এখানে 200, এখানে 300, এখানে 400। সো লিখার পরে আমি যদি নরমালি দেখেন এখানে চেঞ্জটা দেখবেন একটু, এখানে রিয়াদকে যদি আবার ফিল্টার করি, দেখেন এই যে রিয়াদ আবার কিন্তু চলে আসছে, ঠিক আছে? এখন আমি যদি এটা আবার চেঞ্জ করে দিই, দেখেন
সাপোজ 500, দেখেন এখানে কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি আমি আবার লিখি 600, এখানে দেখেন 600 কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি যখন ইন্টার চাপ দিব 600, এই যে 600 কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এটা আমার মনে হয় আপনারা অনেকে এই জিনিসটা খুঁজে থাকবেন অলরেডি। সো আজকে হয়তোবা জেনে গেলেন বা কেউ জেনে থাকবেন অলরেডি। সো আপনারা এই জিনিসটা আপনাদের কাজে লাগাবেন। আপনারা দেখবেন যে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দ্রুত এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে দিন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।